আজকের দিনে কিছু মানুষ কতটা নিচে নেমে গেছে সেটা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। যে একজন মানুষ নিজের প্রোডাক্ট বিক্রি করতে আজ হিন্দু মুসলিম করতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি বাবা রামদেবকে নিয়ে। আসলে হয়েছে কি, 2-1 বছর ধরে তার কোনো প্রোডাক্টই ঠিকমতো চলছে না, যার কারণে নিজের প্রোডাক্ট বিক্রি করতে মুসলিমদের ছোট করে হিন্দু ভাইদের ইমোশন নিয়ে খেলা করছে। তিনি তার গোলাপের শরবত বিক্রি করতে কিভাবে মানুষকে গুমরাহ করছে সেটা জানুন। তিনি বলছেন, রুয়াবজা নামের শরবত যদি পান করেন তাহলে সেখান থেকে মসজিদ তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, কিন্তু যদি আমার কোম্পানির শরবত পান করেন তাহলে সে টাকা দিয়ে গোকুল তৈরি হবে, মঠ তৈরি হবে, গোশালা তৈরি হবে। মানে ঠিক বিজেপি যেমন ভোট ব্যাংক বাঁচাতে হিন্দুকে গুমরা করে বলে থাকে লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ, ঠিক সেই সুরকেই কাজে লাগিয়ে বাবা রামদেবও বলতে শুরু করেছে শরবত জিহাদ। মানে বুঝতে পারছেন মানসিকতা কতটা নিচে নেমে গেছে। শুধুমাত্র নিজের প্রোডাক্ট সেল করার জন্য এইরকম কথা বলতে শুরু করেছে। দেখুন, যখন কোনো প্রোডাক্ট লঞ্চ হয় তখন সেই কোম্পানি কি করে, নিজের প্রোডাক্টকে বাকি প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করে ভালো দেখানোর জন্য চেষ্টা করে, কিংবা বাকি প্রোডাক্টের থেকে যদি তাদের দাম কম হয় তাহলে সেটাও হাইলাইট করে। কিন্তু বাবা রামদেব এই সব কিছু না দেখিয়ে এমন একটা পন্থা বেছে নেই যেটা সত্যি একটা হিন্দুর কাছেও হাস্যকর মনে হবে। যে শরবত বিক্রি করার জন্য শরবত জিহাদও হয় নাকি? কিন্তু হ্যাঁ, হয়, বাবা রামদেবের মতো মানুষের কাছে হয়, আর এনাকে যারা অন্ধের মতো ফলো করে তাদের কাছেও হয়। বাবা রামদেব এইখানে যে শরবতের সাথে তুলনা করেছে সেটার নাম হলো রুয়াবজা। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা মুসলিম প্রোডাক্ট যেটা হামদর্দ কোম্পানির অন্তর্ভুক্ত। চলুন জানি এই রুয়াবজার অস্তিত্ব এলো কোথা থেকে। আর এটা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 100 বছর। সাল 1907। দিল্লিতে প্রচুর গরমের কারণে মানুষের শরীর খারাপ হতে শুরু করে। তখন হাকিম হাফিজ আব্দুল নামের একজন ব্যক্তি একটা হাকিমখানা খোলে, যেখানে তিনি ঔষধ দিতেন মানুষকে। তাই যখন দেখলেন তিনি যে গরমে মানুষের এরকম বেহাল হচ্ছে, তখন তিনি কয়েকটি জড়িবুটি মিলিয়ে একটা সিরাপ তৈরি করে যার নাম রাখে রুয়াবজা। তখন তিনি এই রুয়াবজা শরবত বা সিরাপ খোলা পাত্রে সবাইকে দিতেন। তারপর এটা যখন মানুষ আস্তে আস্তে খেতে শুরু করলো তখন এটা সবার খুব বেশি ভালো লাগতে শুরু করলো, কারণ একটুখানি গ্লাসে দিয়ে তাতে জল মিশিয়ে পান করলে এটা শরীরকে ঠান্ডা রাখতো এবং ইমিউনিটিও মজবুত করতো। তাই তখন এটা খুব দ্রুত পুরনো দিল্লিতে ফেমাস হতে শুরু করে। এরপর আস্তে আস্তে সময় পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, আর এইভাবেই এই প্রোডাক্ট খুব বেশি ফেমাস হতে শুরু করে। বর্তমান সময়ে এই সিরাপ বা শরবত বোতলে দেওয়া হয়। আর প্রোডাকশন বাড়ার জন্য 3টে ফ্যাক্টরিও আছে। একটা আছে পুরনো দিল্লিতে, একটা আছে গাজিয়াবাদে, আর একটা আছে গুরুগ্রামে। বর্তমান সময়ে এই কোম্পানির মার্কেট ভ্যালু 600 থেকে 700 কোটি টাকার উপরে। এটা শুধু ভারতে ফেমাস তা কিন্তু নয়, পাকিস্তানেও ফেমাস এবং বাংলাদেশেও ফেমাস। কিন্তু পাকিস্তানে ফেমাস হওয়ার অন্য একটা কারণ আছে, সেটা না হলে পরে জানা যাবে। এবার বলুন, যদি শরবত বেচে এত বড় একটা কোম্পানি দাঁড়ানো যায় তাহলে সেই পথে বাবা রামদেব নামবে না তা কি হয়? যেহেতু এখন হিন্দু মুসলিম নিয়ে আবহাওয়া গরম আছে, তাই তিনি এটাকে কাজে লাগিয়ে শরবত জিহাদের নাম দিয়ে নিজের প্রোডাক্টকে মানুষের কাছে তুলে ধরতে শুরু করেছে। আর বাবা রামদেব কতটা দ্রুত সেটা আশা করি করোনা কালেই মানুষ বুঝে গেছে, কারণ তিনি একটা করলিন নামের ঔষধ বানিয়ে মিথ্যে প্রচার করতে শুরু করেছিল যে করোনাকে ভালো করার জন্য এটা 100% কার্যকর। পরে কোর্ট থেকে তাকে নোটিশ জারি করা হয়, কারণ তিনি যে সার্টিফিকেট নিয়েছিল সেটা ছিল ইমিউনিটি বুস্টার হিসেবে, কিন্তু মানুষের কাছে তুলে ধরে করোনার ঔষধ হিসাবে। মানে বুঝতে পারছেন নিজের প্রোডাক্ট চিপকানোর জন্য কত বড় মিথ্যে কথা বলতে পারে এই মানুষটি। ইনি আরো অনেক মিথ্যে প্রচার করেছে। যদি লিস্ট বলতে লাগি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কারণ বাবা রামদেবকে নিয়ে পরে একটা প্রপার ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কারণ এই মহল গরম অবস্থায় যদি হিন্দু মুসলিম নিয়ে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এইসবের মধ্যে যদি শরবত জিহাদ ভরে দেওয়া হয় তাহলে কমসে কম হিন্দু মানুষরা তো গোগ্রাসে গিলবে। তাই সে এই রাস্তাটাই বেছে নিয়েছে। আপনার কি মনে হয় বাবা রামদেব এটা কি ঠিক করেছে নাকি ভুল? কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলবেন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।